প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হৃদয় স্বাধীনতার জন্য আকুল, এই গভীর আত্মার স্তরের স্বাধীনতা যা এই পৃথিবীর কোনো কিছুই সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারে না। আজ আমরা মহান বল্লাথোল নারায়ণ মেননের মালায়ালাম কবিতার একটি শক্তিশালী চিত্রের প্রতিফলন করছি। ബന്ധൂരം കാഞ്ചനക്കൂട്ടിലാണെങ്കിലും ബന്ധനം ബന്ധനം തന്നെ പാറേ। এই শব্দগুলির অর্থ হল, পাখিটিকে সোনার খাঁচায় রাখা হলেও এটি বন্দী পাখিই থেকে যায়। খাঁচা যতই সুন্দর বা বিলাসবহুল হোক না কেন, বন্দিদশা বন্দী থেকে যায়। এই কাব্যিক পংক্তিটি আমাদের জীবনের একটি আয়না ধারণ করে। সোনার খাঁচায় তোতা পাখির মতো আমরা অনেকেই আরাম এবং নিরাপত্তায় ঘেরা থাকি। তবুও ভিতরে আমাদের আত্মা ভয়, অপরাধবোধ, অহংকার, পুরানো অভ্যাস বা আসক্তি দ্বারা বন্দী থাকে। আমাদের আরামদায়ক খাঁচাগুলি জ্বলজ্বল করতে পারে, কিন্তু তারা আমাদেরকে বন্দী করে রাখে। আজকের সুসমাচারে রাজা হেরোদের ক্ষমতা, সম্পদ এবং বিলাসিতা ছিল, তবুও তার বিবেক ভয় এবং পাপের কাছে অস্থির এবং বন্দী ছিল। তিনি যিশুকে দেখেছিলেন এবং কৌতূহলী ছিলেন, কিন্তু আত্মসমর্পণ করতে এবং মুক্ত হতে খুব ভয় পেয়েছিলেন। আমাদের নিজেদের জীবনে গভীরভাবে তাকান। ভেবে দেখুন কতবার আমরা জিনিসপত্রের জন্য উচ্চ মূল্য দিতে হয়, শুধু টাকা নয়, আমাদের হৃদয়েও। কখনো কখনো আমরা ব্যয়বহুল অভ্যাস বা মিথ্যা সিকিউরিটির সাথে আঁকতে থাকি, যেমন কেউ সস্তা, সমান বিকল্প থাকা সত্ত্বেও একটি ব্যয়বহুল পণ্য কিনে। এটি অদৃশ্য বন্ধনের একটি রূপ, শৃঙ্খল যা আমাদেরকে আবদ্ধ করে রাখে এমনকি যখন আমরা মনে করি আমরা স্বাধীন। ক্রসের সেন্ট জন আমাদের মনে করিয়ে দেন যে আত্মা ভারী শৃঙ্খল বা পাতলা সুতো দ্বারা আবদ্ধ কিনা তা বিবেচ্য নয়। এমনকি আসক্তি বা ভয়ে সবচেয়ে পাতলা সুতোও আমাদের বন্দী করতে পারে। খ্রিস্টে স্বাধীনতার জন্য বড় বা ছোট প্রতিটি শৃঙ্খল ভেঙে ফেলা প্রয়োজন। তাহলে আমাদের সোনার খাঁচাগুলি কি? অদৃশ্য শৃঙ্খলগুলি কি কি আমাদের বন্দী করে রেখেছে? সেগুলি সান্ত্বনা, গর্ব, অতীতের যন্ত্রণা অথবা পরিবর্তনের ভয় হতে পারে। আজ ঈশ্বর আমাদের মুক্ত হতে, তাকে বিশ্বাস করতে এবং তাঁর স্বাধীনতায় পা রাখতে আহ্বান জানান। আসুন নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমি কোন অদৃশ্য খাঁচাগুলিতে আঁকড়ে আছি? কোন শৃঙ্খল, বড় বা ছোট, এখনও আমাকে বন্দী করে রেখেছে? আমি কি ঈশ্বরের প্রেমময় স্বাধীনতার কাছে এগুলি সমর্পণ করতে প্রস্তুত? ঈশ্বর চান আমরা যেন মুক্তভাবে উড়ে যাই, যেমনটি সোনার খাঁচার উপর দিয়ে খোলা আকাশ বেছে নেওয়া তোতা পাখি। আমরা যেন তাঁর ডাক শুনতে পাই, আত্মসমর্পণের পথে চলি এবং ঈশ্বরের স্বাধীন সন্তান হিসেবে বেঁচে থাকি। আসুন আমরা প্রার্থনা করি, প্রভু যিশু, আমাদের হৃদয়কে আটকে থাকা প্রতিটি সোনার খাঁচা থেকে আমাদের মুক্ত করুন। ভয়, অহংকার এবং আসক্তির শৃঙ্খল ভেঙে ফেলুন। আপনার ভালোবাসায় সম্পূর্ণরূপে বিশ্বাস করতে এবং আপনার প্রদত্ত স্বাধীনতায় বাস করতে আমাদের সাহায্য করুন। আমিন। Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice mattered. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual, inclusive. Spirit-led. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. Email, echosofttheword@proton.me. Mobile phone WhatsApp, +918981223485.